পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর পদে দায়িত্ব নিলেন অখিল গিরি। অনুষ্ঠানের সভাপতি উত্তম সহ একাধিক নেতার অনুপস্থিতি ঘিরে দিনভর জল্পনা। রাজ্য সরকার নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে মেন্টর পদে শপথ নিলেন অখিল গিরি। শুক্রবার দলের এক ঝাঁক নেতা কর্মীর পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অখিল গিরি। তবে তার এই দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে দেখা গেল না জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ জেলার বেশ কয়েকজন বিধায়ককে। এমনকি সদ্য দায়িত্বপ্রাপ্ত কো-মেন্টর তাপসী মণ্ডলকে অনুষ্ঠান দেখা গেল না, যাকে ঘিরে দিনভর চর্চা চলল জেলা পরিষদের অন্দরে। যদিও এই বিষয়ে অখিলের যুক্তি, সভাপতি সহ অন্যান্যরা কাজে ব্যস্ত থাকা আসতে পারেনি, তবে তার জন্য দলের কোনো বিভাজনের চেষ্টা করা ঠিক হবে না। মেন্টর হিসাবে জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের সময় অখিল গিরি এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চণ্ডীপুরের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র ও পাঁশকুড়ার বিধায়ক মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী প্রমুখরা। তবে উল্লেখযোগ্যভাবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সভাধিপতি তথা এগ্রার বিধায়ক উত্তম বারিক সহ মহিষাতল, হলদিয়া, নন্দকুমারের বিধায়ক। যদিও অখিলের এই যুক্তি খণ্ডন করেছেন জেলা পরিষদের বিরোধী বিজেপির বামদেব গুছাই। বামদেবের দাবি, পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের কোন অভিভাবক দলের মধ্যে উত্তম বারিক বনাম অখিল গিরির দৈরত্ব সবার জানা। তৃণমূলে যে আড়াআড়ি বিভক্ত আরো একবার স্পষ্ট হয়ে গেছে আজকের অনুষ্ঠানে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এখানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর হিসাবে আমাকে মনোনীত করেছেন, দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আজকে আমি প্রশাসনিক স্তরে সেই দায়িত্বভার গ্রহণ করলাম আনুষ্ঠানিকভাবে। সেই দায়িত্বভার গ্রহণ করার আজকের এই সময় উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের সম্মানীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহাশয়। আমরা যৌথভাবে আমরা সাধারণ মানুষের এই জেলা পূর্ব মেদিনীপুর জেলার 25টি ব্লক এবং 5টি টাউন 31টি ইউনিটে যাতে আমরা সুন্দরভাবে কাজকর্ম করতে পারি, উন্নয়ন করতে পারি, মানুষকে পরিষেবা দিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার স্বপ্ন, তার যে পরিষেবা মানুষকে, সেই সুন্দরভাবে যাতে পরিষেবা দিতে পারি এবং পরিষেবা থেকে মানুষ যেন কোনো ভাগাই বঞ্চিত না হয়। এবং আমি চাই যে এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ যে জেলা পরিষদ উন্নয়ন করেন, যেখানে এমএলএ আছে, নির্বাচিত এমএলএ, তাদের কাজ করতে একই সঙ্গে সব জায়গায় আমরা, সেও এমএলএ, আমরা এমএলএ, একসাথে আমরা কাজ করি বিধানসভায়। আবার এখানে কার্যত আমাদের এখানে জেলাতে যে কাজ হবে সেই কাজ সঠিকভাবে আলোচনা করে নিয়ে সঠিকভাবে আমরা সব কাজকর্ম করতে পারি। সভাধিপতির সঙ্গে আপনার সঙ্গে ঠান্ডা লড়াই, তার জন্য কি কোনো ঠান্ডা লড়াই আমাদের সাথে নেই। আমাদের একটা এত বড় দল, একটা কোথায় মতের কোনো অমিল হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আর কাজের ক্ষেত্রে আমাদের কোনো অমিল বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে, তা ঠিক নয়। সুপরামর্শ দেবেন তো নিশ্চিতভাবে, তার জন্যই তো পাঠিয়েছে রাজ্য সরকার। আমরা নিশ্চিত সবাই আলোচনা করে, প্রশাসনে যিনি আছেন, অতিরিক্ত জেলা শাসক, আমাদের যারা নির্বাচিত সদস্যরা আছেন, আমরা আছি, সবাই মিলে একসাথে আলোচনা করে যে কাজটা ভালো হবে সেই কাজটাই আমরা করব। দায়িত্ব আমাকে দিয়েছে, সেই দায়িত্ব যতটুকু মেন্টরের দায়িত্ব ততটুকুই আমার মেন্টরের যে কাজ সেইটুকুই আমি করব, সেইটুকুই কাজ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমার মতন একটু ক্ষুদ্র ব্যক্তির উপর তিনি যে ভরসা করছেন, কি আস্থা রেখেছেন, কি আমাদেরকে যে ভরসা করে দায়িত্ব দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী। এই জেলা পরিষদে তৃণমূল যে দ্বিধা বিভক্ত, তা আজকের এই ঘটনার দ্বারা আবার একবার প্রমাণিত হবে। এই জেলা পরিষদের সভাধিপতি উন্নয়ন নিয়ে যত বেশি চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত একটা বাথরুমের ফিতা কাটা নিয়ে। তিনি বাথরুম ফিতা কাটার সভাপতি হয়েছে। স্বাভাবিক কারণে তার দ্বারা যে এই জেলা পরিষদ পিছিয়ে চলছে, এটা তৃণমূল কংগ্রেস অনুভব করেছে। এটা তো আমরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সভাসমিতি দাবি করেছিলাম। সেটাকে আজকে সিলমোহর দিচ্ছে তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড। কারণ এই রানিং বোর্ডের মেন্টর, কো-মেন্টর, এদের যদিও জেলা পরিষদের কোনো কাজ নেই, কোনো ভূমিকা নেই, শুধু গাড়ির তেল ব্যবহার করেন, সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেন। সেখানেও আজকে তারা যেভাবে পূর্ববর্তী মেন্টর, কো-মেন্টরের পরিবর্তন ঘটিয়ে এই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধ শিবিরের নেতা বলে যাকে আখ্যায়িত করেন সভাধিপতি নিজে, কারণ এই সভাধিপতি গত কয়েকদিন আগে লোকসভা নির্বাচনে কাঁথিতে নির্বাচন করতে গিয়ে হারার পরে তিনি যার দিকে আঙুল তুলেছিলেন তার নাম অখিল গিরি। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।